নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত দীপক উইথ ট্রাভেল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এখন আমি রয়েছি কলকাতা মিলেনিয়াম পার্কে। আর আজ আমি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে করে গঙ্গাবক্ষে ভ্রমণ করব। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। ক্রুজের সময় হতে এখনও অনেকটা দেরি, আর তাই আমি আগে এই কলকাতা মিলেনিয়াম পার্কটা ঘুরে দেখব এবং তারপর সুন্দর একটি হেরিটেজ ক্রুজে করে গঙ্গাবক্ষে ভ্রমণ করব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভ্রমণের সম্পূর্ণ আনন্দ উপভোগ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি মিলেনিয়াম পার্কের ভিতরে ঘুরে দেখছি। দেখুন বন্ধুরা, পার্কের ভিতরে রয়েছে একটি ড্রাগন ট্রেনটি এখন বন্ধ রয়েছে। সামনে দেখতে পাচ্ছি একটা জলের ফোয়ারাটিও বন্ধ, চলছে না। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি মিলেনিয়াম পার্কের ভিতরে। পার্কের ভিতরে অনেক লোকজন রয়েছে। একটা বিকেল এই পার্কে বসে গঙ্গা দর্শন এবং গঙ্গার পাড় দিয়ে হেঁটে হেঁটে হাওড়া ব্রিজ ও গঙ্গার উপরে হাওড়া স্টেশন দর্শন করতে করতে আপনজনদের সঙ্গে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন একটা বিকেল। সপ্তাহের যে কোনো দিন আপনজনদের নিয়ে চলে আসতে পারেন এই সুন্দর পার্কটিতে। কি অপূর্ব সুন্দর লাগছে রাতের এই গঙ্গা দর্শন করতে। গঙ্গার জলে হাওড়া শহরের আলোগুলো ঝলমল করছে এবং রাতের হাওড়া ব্রিজ ও হাওড়া স্টেশনকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই পার্কটিতে প্রবেশের জন্য কোনো টিকিটের মূল্য নেই। এটা সম্পূর্ণ ফ্রি। সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় আপনারা চাইলে চলে আসতে পারেন এই পার্কটিতে, ঘুরে দেখতে পারেন। এই পার্কটিতে আসার জন্য রয়েছে কাছের রেল স্টেশন বিবাদীবাগ। কলকাতা সার্কেল রেলওয়ের বিবাদীবাগ স্টেশনে নেমে আপনারা এখানে আসতে পারেন। এছাড়া হাওড়া থেকে বাসে করে এবং ফেরি সার্ভিসে করে চলে আসুন বাবুঘাটে। আর কলকাতা থেকে হাওড়াগামী যে কোনো বাসে চলে আসুন, নামতে হবে মিলেনিয়াম পার্কে।
বন্ধুরা, এই মিলেনিয়াম পার্কের পাশ দিয়েই চলে গেছে কলকাতা সার্কেল রেল বা চক্র রেলের লাইন। সেই লাইন দিয়ে এখন যাচ্ছে ট্রেন। বন্ধুরা, আমার মিলেনিয়াম পার্ক ঘোরা শেষ। এবার আমি যাব আজকের মেন আকর্ষণ কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে করে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে। চলে এসেছি বন্ধুরা কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের কাউন্টারের সামনে। এই 169 টাকার টিকিটে সুন্দর একটি ময়ূরপঙ্খী নাও বা হেরিটেজ ক্রুজে করে আপনাকে 1.5 ঘন্টা ঘোরাবে। বন্ধুরা, এই ক্রুজটি সপ্তাহে সোম থেকে শুক্রবার সন্ধ্যা 6টায় একবার করে এবং শনি ও রবিবার বিকাল 5টা ও সন্ধ্যা 6:45 দুবার করে এই ক্রুজটি যাত্রা শুরু হয়। এই দেখুন বন্ধুরা, কি বিশাল লাইন পড়েছে। আমি আমার টিকিট কেটে নিয়েছি। আমার ভ্রমণের টাইম 6:45। আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমার আগে প্রচুর লোক রয়েছে। সবাই যার যার টিকিট হাতে নিয়ে ভিতরে প্রবেশ করছে। আর এই হচ্ছে আমার টিকিট। তো আমিও টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরেই ভিতরে এইরকম একটি দৃশ্য। এখানে রয়েছে আমরা যে ক্রুজে করে ভ্রমণ করব সেই ক্রুজের ছবি এবং কিছু দর্শনীয় স্থানের ছবি রয়েছে। এরপরে এখান থেকে চলে যাব সামনের দিকে। এই সামনে দিয়ে যেতে হবে। সামনে দিয়ে একটু এগিয়ে এলেই এখানে রয়েছে বসার জায়গা আর ওই আমাদের জেটি ঘাট। এইখান থেকে ক্রুজটিকে খুব সুন্দর লাগছে। আলোকসজ্জায় সজ্জিত করা আমাদের ক্রুজটি। চলুন যাওয়া যাক ক্রুজের ভিতরে। আর এই যে আমার ডান পাশে রয়েছে মিলেনিয়াম পার্ক। প্রচুর লোক হয়েছে। তো চলে এসেছি একদম জেটিতে। জেটি থেকে আমাদের এই ক্রুজের ফার্স্ট দর্শন। খুবই সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করেছে। তো আমিও চলে এলাম ক্রুজ বা ময়ূরপঙ্খী নাওয়ের ভিতরে। ময়ূরপঙ্খী নাও থেকে গঙ্গার দর্শন অপূর্ব সুন্দর লাগছে। তো চলুন আপনাদেরকে উপরটা দেখিয়ে নিয়ে আসি। উপরে চলছে লাইভ মিউজিক আর উপরে প্রচুর লোক, একটিও সিট ফাঁকা নেই। যতগুলো সিট সব বুক হয়ে গেছে, যেহেতু এখানে লাইভ মিউজিকের অনুষ্ঠান হয় তাই এখানটাই বেশি ভিড়।
আর আমি নিচেই থাকবো। তো নিচে নেমে যাই, নিচে নেমে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। দেখুন আরো একটা নৌকা, এই নৌকাগুলি প্রাইভেট নৌকা। আপনারা এরকম প্রাইভেট নৌকাও ভাড়া করে নদীবক্ষে, গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারেন। দেখুন নিচেও সমস্ত চেয়ারগুলো বুক হয়ে গেছে, ফাঁকা নেই। কিছু লোক দাঁড়িয়েও রয়েছে। এই ক্রুজে রয়েছে একটা ক্যাফে, এখানে খাওয়া দাওয়ার জন্য রয়েছে ভেজিটেবল চপ, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, অনেক খাবারই পেয়ে যাবেন, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস। তবে সব কিছুর জন্যই আপনাদেরকে পে করতে হবে বা টাকা দিয়ে কিনতে হবে। আরও একটা প্রাইভেট ক্রুজ আসছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় 6:45, একদম রাইট টাইমে আমাদের ক্রুজটি ছেড়ে দিল। আর এই ক্রুজ থেকে হাওড়া ব্রিজের দর্শন, অপূর্ব সুন্দর লাগছে হাওড়া ব্রিজটাকে দেখতে। এই ক্রুজটিতে বসার জন্য রয়েছে দুটো পার্ট, একটা নিচে এবং আরেকটি উপরে। তো উপরেই বেশি লোকজন, আর উপরে চলে লাইভ মিউজিক, সেই জন্য উপরের লোকজন বেশি। আর নিচে রয়েছে একটি ক্যাফে। দেখুন বন্ধুরা, ক্রুজের ভিতরে চলছে খাওয়া দাওয়া। যার যার পছন্দ মতো খাবার কিনে নিয়ে খাবার খেতে খেতে এই ক্রুজের ভ্রমণ উপভোগ করছে। আমিও একটা চা নিয়েছি, চা খেতে খেতে গঙ্গা দর্শন অপূর্ব সুন্দরই লাগছে। চলুন আবার উপরে যাই, উপরে গিয়ে লাইভ মিউজিকটা দেখি একটু এবং আপনাদেরকে দেখাই। এই দেখুন চলছে লাইভ মিউজিক। মিউজিক শুনতে শুনতে সবাই এই ভ্রমণটাকে সুন্দরভাবে উপভোগ করছে। আপনারাও চাইলে এরকমই একটা ভ্রমণ সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই মিলেনিয়াম পার্কের কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে। আবার আমি চলে এলাম নিচে, আর এবার আমি যাব ক্রুজের একদম সামনে। সামনে থেকে হাওড়া ব্রিজটাকে দর্শন করব এবং আপনাদেরকে দেখাবো কি অপূর্ব সুন্দর লাগছে আলোকময় হাওড়া ব্রিজটা। আমার ডান পাশে রয়েছে কলকাতা আর্মেনিয়া ফেরিঘাট, আর এই ফেরিঘাটের কাছেই বাঁধা রয়েছে অনেকগুলো লঞ্চ। এই লঞ্চগুলোই এই গঙ্গা বক্ষে চলাচল করে।
দেখুন সবাই কেমন ছবি তোলায় ব্যস্ত, কেউ খাওয়া দাওয়ায় ব্যস্ত। সবাই যে যার মতো করে এই ভ্রমণটাকে সুন্দরভাবে উপভোগ করছে। কি সুন্দর লাগছে হাওড়া ব্রিজটাকে, আলোকসজ্জায় সজ্জিত করা এই হাওড়া ব্রিজটা রাতের বেলায় খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, এতদিন এই হাওড়া ব্রিজটা পার করেছি পায়ে হেঁটে বা বিভিন্ন গাড়িতে চড়ে। আজ প্রথমবার হাওড়া ব্রিজের নিচ দিয়ে জলপথে ভ্রমণ করছি। খুবই সুন্দর একটা বিষয় এবং অপূর্ব সুন্দর লাগছে। দেখুন হাওড়া ব্রিজের নিচের পাশটা। হাওড়া ব্রিজের দুপাশেই রয়েছে আলোর ব্যবস্থা, নিচ থেকেও যাতে সম্পূর্ণ দেখা যায়। আমরা হাওড়া ব্রিজটা পার করে চলে এলাম এপারে। এই সন্ধ্যায় এই ক্রুজে করে ভ্রমণ করলে এই অন্ধকারে গঙ্গার দুপাশে শহরের যে আলোগুলো নদী জলে ঝলমল করে সেগুলোকে দেখতে অপূর্ব সুন্দর লাগে। এতে এই ভ্রমণের আনন্দ আরো অনেকটাই বাড়িয়ে দেয়। বন্ধুরা, আমাদের ক্রুজটি এখন এই ভূতনাথ মন্দিরের এখান থেকে ঘুরিয়ে নিচ্ছে। ঘুরিয়ে আবার আমরা চলে যাব বিদ্যাসাগর সেতুর দিকে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা নিমতলা মহাশ্মশান। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
বন্ধুরা, চলে এলাম বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর সামনে। এখান থেকে আবার আমাদের ক্রুজটি ঘুরে যাবে, ঘুরে আবার আমাদের যেখান থেকে আমরা এই ক্রুজে উঠেছিলাম সেখানে চলে যাবে। দেখুন বন্ধুরা, গঙ্গার মাঝে রয়েছে অনেক জাহাজ। বেশিরভাগ জাহাজগুলি পণ্যবাহী। কোনোটা দাঁড়িয়ে রয়েছে এবং কয়েকটা চলাচল করছে। বেশিরভাগ জাহাজগুলিই বাংলাদেশের। এই জাহাজটি দেখুন, লেখা রয়েছে খুলনা। এই জাহাজটি খুলনায় যাবে বা খুলনা থেকে এসেছে। ছোট বড় অনেক জাহাজই রয়েছে এই গঙ্গাবক্ষে। বন্ধুরা, এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানালে ভালো হয়। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এটি হাওড়ার সাইডের একটা জেটি ঘাট। এই ঘাট থেকে আপনারা উঠে কলকাতার বাবুঘাটে গিয়ে নামতে পারেন এই জেটি ঘাট থেকে। বন্ধুরা, আমাদের আজকের ভ্রমণ এখন শেষ মুহূর্তে। আমরা চলে এলাম আমাদের এই জেটি ঘাটে। আমরা এখন নেমে যাব। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।